আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ফুল লেকার পালিশ করার সঠিক নিয়ম পার্ট 2 নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ক্লিয়ার সিলারটা ঘষাতে হবে, ঘষানোর পর কিভাবে ব্রাউন সিলারটা মারতে হয় এবং ব্রাউন সিলারটা কিভাবে মিক্স করতে হয়। তো ভিডিওটা দয়া করে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো প্রথমে আপনারা 240 পেপার দিয়ে ভালো করে নকশা এবং প্লেনটাকে ভালো করে ঘষে নেবেন এভাবে মেশিনের সাহায্যে। তো এখন দেখাবো কিভাবে ব্রাউন সিলারটা মিক্স করবেন। তো ব্রাউন সিলার মিক্স করার জন্য প্রথমে আপনারা 1 লিটার ব্রাউন সিলার নিয়ে নেবেন। এরকম আমি এই যে 1 লিটার ব্রাউন সিলার নিচ্ছি। একটা খাটের মধ্যে কিংবা একটা ক্যাবিনেট আলমিরার মধ্যে 1 লিটার ব্রাউন সিলার যথেষ্ট, এর থেকে বেশি লাগে না। তো 1 লিটার ব্রাউন সিলার দিয়ে দিবেন। আর ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ব্রাউন সিলার 1 লিটার দেওয়া শেষ। এখন আমরা দেবো হার্ডনার। হার্ডনারটা দেবো হাফ লিটার। 1 লিটার ব্রাউন সিলারের সাথে হাফ লিটার হার্ডনার। হার্ডনারটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে, হার্ডনার বেশি দিলে হবে না, একেবারে অ্যাকুরেট হাফ লিটার দিতে হবে। এই যে আমি হাফ লিটার হার্ডনার দিয়ে দিলাম। তারপর আমি যেটা দিব 446 থিনার। আপনারা চাইলে এনসি থিনার কিংবা পিউ থিনার ইউজ করতে পারেন। আমি 446 থিনার ইউজ করি, তার জন্য 446 থিনার দিয়ে ব্রাউন সিলার মিক্স করতেছি। তো 446 থিনারটা দিবেন পুরো 1 লিটার। 1 লিটার ব্রাউন সিলারের সাথে 1 লিটার 446 থিনার, আর হার্ডনারটা দিতে হবে হাফ লিটার। তো সব কিছু আপনারা ঠিকঠাক মতো দেওয়ার পর, পরিমাণ অনুযায়ী দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিবেন, দিয়ে মিক্স করে নেবেন যেন ব্রাউন সিলারটা ভালো করে মিক্স হয়ে যায়। ব্রাউন সিলারটা মিক্স না হলে কিন্তু আপনারা ব্রাউন সিলারটা মারতে পারবেন না। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো দেখে আপনাদের কতটুকু উপকার হয়, আমি আপনাদের উপকার করতে পারি কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যখন আপনারা ব্রাউন সিলারটা গানের মধ্যে নেবেন অবশ্যই সুতি টেনার সাহায্যে ব্রাউন সিলারটাকে ছেঁকে নেবেন। নিয়ে তারপর মিডিয়াম হাওয়া দিয়ে আমি যেভাবে ব্রাউন সিলারটা মারতেছি, প্রথমে সাইড এবং গাড়ি আর জালিটা ভালো করে মারতে হবে। প্রথমে সব কিছু আগেই কিন্তু আপনাদের গাড়ি এবং জালি সাইড এগুলো মারতে হবে। মারার পর আপনারা ব্রাউন সিলারটাকে সামনে মারতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে প্রথমে সামনের সাইডটা ব্রাউন সিলার মারে, তারপর জালির মধ্যে এবং সাইডের মধ্যে মারে। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ব্রাউন সিলারটা ঝুলে পড়ে যায়, বিচ্ছিরি দেখা যায় ঝুলে গেলে। তো তার জন্য আপনারা প্রথমে জালি এবং সাইডটা মারবেন। মারার পর ম্যাক্সিমাম 5 মিনিট সময় দিবেন যেন জালি এবং সাইডে ব্রাউন সিলারটা হালকা শুকিয়ে যায়। তারপর আপনারা সামনের দিক দিয়ে ব্রাউন সিলারটা মারা স্টার্ট করবেন। আর ব্রাউন সিলারটা অবশ্যই 2 টান করে মারতে হবে, কারণ ব্রাউন সিলারটাই কিন্তু আপনার মেইন কালার করার এই সব কিছু। যেমন ধরেন আপনি লাইট কালার করতেছেন, ব্রাউন সিলার ছাড়া কিন্তু আপনারা লাইট কালার করতে পারবেন না। সাদা এমডিএফ বোর্ডের মধ্যে লাইট কালার কিংবা গোল্ডেন কালার, হোয়াইট কালার করতে গেলে, যেই কোনো ধরনের কালার করতে গেলে মাস্টলি ব্রাউন সিলারটা মারতে হবে। সেই ক্ষেত্রে আপনারা ব্রাউন সিলারটা মারবেন ভালো করে। আর এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ফার্নিচারের মধ্যে পাঙ্গাস পড়ে যায়। তো আপনারা যদি ব্রাউন সিলারটা একটু ভালো করে মারেন সেই ক্ষেত্রে দেখা যাবে পাঙ্গাসটা আর পড়বে না। ক্লিয়ার সিলার এবং ব্রাউন সিলারটা যদি ভালো করে মারেন শুরুতে, তাহলে আপনাদের ফার্নিচারের মধ্যে পাঙ্গাসটা পড়বে না, লং টাইম ইউজ করতে পারবেন, আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। কালারের অনেক সময় দেখা যায় যে কালারটা ছাকা ছাকা হয়ে গেছে, কয়েকদিন পর ফার্নিচারের কালারটা নষ্ট হয়ে গেছে, এরকম হবে না। তো এরকম না হওয়ার জন্য আপনারা ব্রাউন সিলারটা একটু ভালো করে মারবেন এবং কালার ফিনিশিংটা একটু ভালো করে মারবেন। যে কোনো কাজ একটু ভালো করে করলেই কিন্তু লাস্টিং করে, এবং একটু সময় নিয়ে যদি কাজ করেন কাজটার ফিনিশিং ভালো হবে। তো তার জন্য আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন এবং সব কিছু একটু ভালো করে মারার চেষ্টা করবেন, একটু বেশি মারার চেষ্টা করবেন। আবার অতিরিক্ত বেশি মারতে যাবেন না। অতিরিক্ত বেশি মারতে গেলে অনেক সময় দেখা যায় যে বেশি মারার ক্ষেত্রে আপনার লেকার পালিশের যে ফার্নিচারগুলা যেটার মধ্যে আপনি বেশি কালার মারতেছেন ওইটা অনেক সময় দেখা যায় ফাটা মারে দেয়। তো অনেক সময় ফাটা দিয়ে দেয়। তো ফাটা যাতে না হয় তার জন্য পরিমাণ অনুযায়ী মারতে হবে। 2 টান ব্রাউন সিলার, 2 টান ক্লিয়ার সিলার ব্যাস, এবং ফিনিশিংয়ের সময়ও 2 টান মারতে হবে, তার উপরে আপনারা মারবেন না। অনেকেই দেখা যায় 4 টান 5 টান করে দিয়ে দেয়, ব্রাউন সিলার ক্লিয়ার সিলার 4 টান 5 টান দিয়ে দেয়, কালার
করলো, কালারের পর যখন ফিনিশিং দেবে, ওই ফিনিশিং দেওয়ার সময় দেখা যায় যে ফাটা ফাটা হয়ে যাচ্ছে, কালারটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আপনারা 2 টান করে ক্লিয়ার সিলার, 2 টান করে ব্রাউন সিলার এবং ফিনিশিং যেটা গ্লেজ যেটাকে বলে ওইটাও 2 টান করে মারবেন। আর আমি দুঃখিত, আমার অনেক সময় কথাবার্তার মধ্যে ভুল হয়ে যায়, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোটো মানুষ হিসাবে একটু ক্ষমা করে দিবেন। তো আমি এতটাও এক্সপার্ট না কথা বলার মধ্যে, আপনাদেরকে যে আমি এতটুকু বুঝাইতে পারতেছি এটাই আমার জন্য অনেক কিছু। তো আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না, হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিও কিংবা আমার কাজগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট দুইটাই করবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনারা যদি লাইক কমেন্ট না করেন, আপনারা যদি কমেন্ট না করেন, আমি বুঝবো কীভাবে আপনাদের আমার কাজগুলো ভালো লাগতেছে কি না খারাপ লাগতেছে। তো অবশ্যই জানাবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন কিংবা খারাপ লাগলেও কমেন্ট করবেন। কিংবা কারো যদি আমার থেকে, অনেকেই আছে আমার সিনিয়র উস্তাদ যারা হয়তো দেখে থাকেন, আমার যদি কাজের মধ্যে কোনো ধরনের ভুল হয় আমাকে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।